22 বছরের সায়রা বানু বিয়ে করেছিলেন নিজের থেকে 20 বছর বড় দিলীপ কুমারকে। তখনকার 50-60 দশকের সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন দিলীপ কুমার। তার এক হাসি দেখার জন্য মেয়েরা পাগল হয়ে যেত। তার জন্য অনেক মেয়েরা পাগল ছিল। আর সায়রা বানু তার রূপ দেখে পাগল হয়েছিল। তার পার্সোনালিটি অসাধারণ ছিল। সেজন্য 22 বছরের সায়রা বানু দিলীপ কুমারের জন্য পাগল হয়েছিল বিয়ে করতে। দিলীপ কুমারের জন্ম হয়েছিল 1922 সালে আর সায়রা বানুর জন্ম হয়েছিল 1944 সালে। দিলীপ কুমার আর সায়রা বানুর বয়সের পার্থক্য ছিল 22 বছর। 22 বছর ছোট ছিল দিলীপ কুমারের থেকে সায়রা বানু, কিন্তু তাদের ভালোবাসা ছিল অপূর্ব। তাদের সাংসারিক জীবনে কখনোই সন্তান হয়নি। তার জন্য দিলীপ কুমার 1981 সালে আবার বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়ে বেশিদিন টিকেনি। 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর আবার সায়রা বানু আর দিলীপ কুমার একসাথে থাকা আরম্ভ করে। সেটা নিয়ে 2 নম্বর বিয়ে নিয়ে দিলীপ কুমার আর সায়রা বানুর মাঝে অনেক ঝগড়া হয়েছিল, কিন্তু তারপর ভালোবাসার টানে আবার দুজন একসাথে এক হয়েছিল। বিখ্যাত সায়রা বানু ছিল বিখ্যাত অভিনেত্রী তথা ভারতের প্রথম লেডি সুপারস্টার নাসিম বানুর মেয়ে। নাসিম বানু ছিল ভারতের প্রথম সুন্দরী অভিনেত্রী ছিলেন। তাকে লেডি সুপারস্টার নামেও জানা যেত। তিনি ছিলেন দিল্লির নবাবের মেয়ে, অর্থাৎ সায়রা বানু ছিল নবাবের নাতি। দিলীপ কুমার ও সায়রা বানুর বিয়ে হয়েছিল 1966 সালে। তাদের বিয়ে হয়েছিল মধুবালার মৃত্যুর কিছু বছর আগেই। দিলীপ কুমার ও মধুবালা একে অপরকে ভালোবাসত, কিন্তু ভাগ্যক্রমে তাদের এক হওয়া হয়নি। তার কিছু বছর পরে সায়রা বানু যখন দিলীপ কুমারকে প্রপোজ করে, তখন দিলীপ কুমার তার প্রপোজ অ্যাকসেপ্ট করে এবং কিছুদিন পর দুজনের পরিবার সম্মতি নিয়ে বিয়ে করেন। সায়রা বানু খুব অল্প বয়সে সিনেমা জগতে পা রাখে। সায়রা বানু 1961 সালে জঙ্গল সিনেমার দ্বারা ফিল্ম জগতে পদার্পণ করে। এই ফিল্ম রাতারাতি অনেক সুপারহিট হয়ে যায়, ফলে সায়রা বানুকে সবাই চিনতে আরম্ভ করে। তার কিছু বছর পরে দিলীপ কুমারের সাথে সায়রা বানুর বিয়ে হয় এবং তারা একসাথে থাকে।